মিছিলে গদা হাতে অনুব্রতর দাপট। ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। বীরভূমে দুই নেতার দ্বন্দ্বদিনে 3টি মিছিল শেষ। তবু বীরভূমে কমল না কাজলকেষ্ট সংঘাত। বরং ওই জেলায় তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, মিছিলে অনুব্রতর হাতে থাকা গদারও সমালোচনা করতে দেখা গিয়েছে কাজল শেখকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মিছিলে অনুব্রতর এক অনুগামীকে গদা হাতে রাখা যায়। পরে ওই গদাটি নিজের হাতে তুলে নেন অনুব্রত। তারপরেই তিনি জানান সংকটমোচন ওই গদাটি পাঠিয়েছেন। এদিকে বীরভূমে তাঁর দল এবং পদ নিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি জানান, জো হোগা দেখা জায়গা। এমতাবস্থায় অনুব্রতর হাতে থাকা গদার প্রসঙ্গে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দেখতে পাইনি। গদাকে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সেই বিষয়ে সংশয় আছে। দেখতে হবে। রণজিৎ ঘোষকেই বিয়ে করেন মমতা, হয়েছিলেন সন্তান সম্ভবাও। কৌস্তবের ফেসবুক পোস্টে শুরু তোলপাড়। উল্লেখ্য যে, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল বীরভূমে জেলা সভাপতি পদ হারিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাখা হয়েছে কোর কমিটিতে। যদিও কোর কমিটির ওই তালিকা প্রকাশের আগেই বীরভূমের 3টি মহকুমায় মহামিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত। এদিকে ওই মিছিলের বিরোধিতা করে সরব হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে ওই বিষয়টিতে পরবর্তীকালে হস্তক্ষেপ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কোর কমিটি অনুব্রতর ওই কর্মসূচিতে সিলমোহর দেয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল, সূচি ঘোষণা করল। তবে মহামিছিলে অনুব্রত এবং কাজল দুজনেই উপস্থিত থাকলেও তাঁরা পৃথক পৃথক গাড়িতে ছিলেন, যেখানে তাঁদের অনুরাগীদের দেখা যায়। এদিকে তৃতীয় দিনের মিছিল শেষেও মঞ্চে ওঠেননি অনুব্রত। বরং মিছিলের পরে সিউড়ি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 3 দিনের মিছিল সফল হয়েছে। প্রচুর মানুষ ছিল। তৃণমূল কর্মীরা হলেন মাগুর ও চ্যাং মাছ। তারা পালাতেও জানে না, মরতেও জানে না। যখন প্রয়োজন হয় ঠিক বেরিয়ে পড়ে। এই লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক।